আমাদের প্রথম প্রমাণ করছে, প্রমাণ করো যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2as। এখন এই ভিতে কি বোঝায়, ইউতে কি বোঝায়, এতে কি বোঝায়, আর এসতে কি বোঝায়, এইগুলোকে আগে আমরা বুঝবো। তো আমি একটা লাইন লিখতেছি, লেখার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে কি। তো আপনি এখানে প্রথম লিখবেন যে মনে করি এম ভরের একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়ে এ সমতরণে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তো দেখেন কথাটা কি লিখলাম, মনে করি এম ভরে একটি বস্তু, মনে করেন স্যার আমার ভর আছে কত এম, তাহলে এম ভরে একটি বস্তু, এম ভরে একটি বস্তু ইউ আদিবেগ। যখন আমি এখন বর্তমানে যেখানে অবস্থান করছি, আমার যে বেগটা, এই বেগটা কিন্তু আমার আদিবেগ, মানে আমি যখন চলা শুরু করি নাই, শুরু করার আগে যে বেগটা, সেটা আমাদের কী বেগ, আদিবেগ। তা মনে করি এম ভরে একটি বস্তু ইউ আদিবেগ নিয়ে টি সময়, মনে করেন স্যার আপনি এইখান থেকে হেঁটে ওই পর্যন্ত চলে যাবেন, তাহলে এইখান থেকে যেতে গেলে আপনার একটা সময় লাগবে না, সে কী সময়, টি সময়। এখন তারপর হচ্ছে এ সমতরণে, আচ্ছা একে আমরা কী বোঝাই, ত্বরণ। আর এতেও ত্বরণ, আমাদের এফতেও কিন্তু ত্বরণ বোঝাই, ঠিক আছে, যে কোনো একটা দিলেই হবে। এ সমতরণে তার মানে মনে করেন আপনি 10 কিলোমিটার বেগে যাচ্ছেন, আপনি 10 কিলোমিটার বেগেই যাচ্ছেন, আপনি 10, 5, 2 এইভাবে যাচ্ছেন না, কিন্তু আপনি 10 কিলোমিটার বেগে যাচ্ছেন, তো 10 কিলোমিটার বেগেই যাচ্ছেন, জাস্ট উদাহরণস্বরূপ। একে বোঝায় এ সমতরণ। তাহলে আমরা কি বোঝালাম, ইউ হলো আদিবেগ, টি হলো সময়, এ হলো কি ত্বরণ, এ হলো কি আমার ত্বরণ, এর দূরত্ব। তাহলে দেখেন এইখান এই বোর্ডের এই মাথা থেকে যদি আপনি ওই মাথা আমরা যান, তাহলে এইখানে এটা একটা দূরত্ব না, তো একে এই দূরত্ব, এই এসতে বোঝায় দূরত্ব বা সরণ। তাহলে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ ভি প্রাপ্ত হলো। তার মানে এইখান থেকে যে যখন আপনি ওইখানে থামবেন, তখন ওইখানে যে বেগটা, সেটা হলো কি বেগ, শেষ বেগ। তাহলে বোঝা গেছে, ইউ ভি হলো কি শেষ বেগ, ইউ হলো আদিবেগ, এ হলো ত্বরণ, এস হলো কি সরণ। ওকে, তাহলে আমরা এবার লিখবেন যে গতির কি সূত্র, দ্বিতীয় সূত্র হতে, গতির দ্বিতীয় সূত্র হতে, গতির দ্বিতীয় সূত্র কি বলছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কিটি এটি। তাহলে আমাদের গতির দ্বিতীয় সূত্র কি বলছে, ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কিটি এটি, ঠিক আছে। গতির দ্বিতীয় সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখন আপনি উভয় পাশে বর্গ করেন, এটা হলো গতির দ্বিতীয় সূত্র, তাহলে বর্গ করেন, তাহলে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তার কত স্কয়ার, আপনি এখানে কী লিখবেন, বর্গ করে। ওকে, আর বুঝতে পারছেন, এটা হলো গতি সূত্র, মুখস্থ রাখতে হবে। এখন ভি স্কয়ার থাকলো, এখন ইউর স্কয়ার করলে, সরি এখানে এটাকে এ ধরেন আর এটাকে বি ধরেন, তাহলে এখানে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র হয়েছে না, এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি, এ স্কয়ার প্লাস 2, এটা হলো এ, এটা হলো বি, 2ab প্লাস আমাদের কি বি স্কয়ার, তার মানে এ স্কয়ার টি স্কয়ার। তাহলে সূত্র কত হলো, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, এখন আপনাকে প্রমাণ করতে হবে ভি ইজ ইকুয়াল টু ই, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার প্লাস, ভি স্কয়ার ইজ ইকুয়াল টু ই স্কয়ার প্লাস 2a। দেখেন আপনার এই দুটো, এইখান থেকে কিন্তু আপনি 2a কমন নিতে পারতেছেন না, তবে এখানে আপনি 2a কমন নেন, 2a কমন নিলে এখানে থাকবে কত, ইউ আর টি, তাহলে ইউটি। এখন এই এ স্কয়ার টি স্কয়ার থেকে, এ স্কয়ার টি স্কয়ার থেকে আপনি কিন্তু এ কমন নিলেন, একটা এ কমন নিলেন, তাহলে আপনি আরেকটাই কিন্তু থাকলো, টি স্কয়ার কিন্তু আপনি কমন নেননি, তাহলে টি স্কয়ার কিন্তু বসে গেল। কথা আবার বুঝেন, এই দুটোর থেকে আমরা 2a কমন নিলাম, ইউটি বসে গেল, প্লাস এ স্কয়ার থেকে এ কমন গেলে একটাই থাকে, টি স্কয়ার বসে গেল। কিন্তু আপনি কিন্তু এখানে 2 কমন নিছেন, এখানে কি 2 ছিল না, যেটা কমন নিতে হয় সেটা যদি না থাকে, তা সেটা কি আকারে বসে, ভাগ আকারে বসে। ওকে,
সেটা কি আকারে বসে, ভাগ আকারে বসে। এখন ভি স্কোয়ার ইজ ইকাল টু ই স্কোয়ার প্লাস, আর ভাগ আকারে বসে যদি না বোঝেন বিষয়টা আবার বুঝেন, যদি আমরা 2a দ্বারা যদি সবাইকে যদি গুণ করি, দেখেন 2 এর সাথে ইউটি গুণ করলে 2a ইউটি প্লাস, যদি আবার এটা দ্বারা একে গুণ করা হয় তাহলে কত, 2a ইন্টু এ টি স্কোয়ার বাই কত 2, দেখেন তাহলে 2 কাটে, এ আর এ গুণ করলে এ স্কোয়ার টি স্কোয়ার। তার মানে যেটা আমরা কি করি, যেটা আমরা কমন নেব সেটা যে না থাকে সেটা কি আকারে বসবে, ভাগ আকারে বসবে। ওকে, ই স্কোয়ার প্লাস 2a। এখন এটা কিসের সূত্র, এই কিসের সূত্র, এস এর সূত্র। তাহলে আমরা এইটুকুর জন্য কি লিখতে পারি, এস। দেখেন আমার কিন্তু প্রমাণ শেষ, এখানে কি লিখতে পারি, প্রুফ। ঠিক আছে, তাহলে এইটুকুর মান কিন্তু আমার কত, এস। ওকে, তাহলে কিন্তু হয়ে গেল ছোট্ট একটা প্রমাণ, 3 মার্কের কিন্তু একটা পরীক্ষা আসবে ইনশাআল্লাহ। এখন এটা যখন হয়ে গেল তখন এইখানে লিখেন, এইখানে যখন আসবেন তখন এইখানে যে লেখা যেটা আছে এই লেখাটা আপনি একদম সেম লিখবেন, এই লেখাটা যা আছে আপনিও এখানে সেম লিখবেন। যে কি লিখবেন, যে মনে করে এম ভরে একটি বস্তু ই অধিবেগ নিয়ে টি সময়ে এ সমতরণে এস দূরত্ব অতিক্রম করে শেষ বেগ বি প্রাপ্ত হলো। কি প্রাপ্ত হলো, শেষ বেগ। মানে এখানে যা লেখা আছে ওখানে আপনি সেম লিখবেন, লেখার কোনো পরিবর্তন হবে না। ওকে, যদি লেখার পরিবর্তন যদি না হয় তাহলে এবার লিখবেন, আপনি লিখবেন গড় বেগ। কী বেগ লিখবেন, গড় বেগ। গড় বেগ, গড় বেগকে আপনি ভি বার দ্বারা প্রকাশ করবেন। কী বার, ভি বার দ্বারা। গড় বেগ ইজ ইকুয়াল টু, আমরা কিন্তু আমাদের বেগ হলো দুইটা, একটা আদি বেগ, একটা হলো শেষ বেগ। তো গড় বেগ ইজ ইকুয়াল টু কি, আদি বেগ প্লাস শেষ বেগ, মানে যে দুইটা যোগ করবেন আবার সেই দুইটা দ্বারা ভাগ করবেন। তাহলে আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ কত, 2। এটাকে আমরা কী বেগ বলি, গড় বেগ বলি। ওকে, এখন দেখেন আমরা কিছুক্ষণ আগে লিখতেছিলাম যে গতির দ্বিতীয় সূত্র, যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস কত, এটি। তাহলে এখানে আমরা সাইড নোট দিতে পারি, ভি ইজ ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। এটা কিন্তু আমরা সাইড নোট দিতে পারি। এখন যেহেতু এখানে ভি বার থাকলো, ইউ জায়গায় ইউ, আর ভির মান কত, এই যে ভির মান কিন্তু ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি, নিচে আসে কত, 2। বুঝতে পেরেছি। অ্যান্ড ভি বারের জায়গায় ভি বার থাকলো, ইউ আর ইউ যোগ করলে কত, 2u প্লাস এটি বাই নিচে থাকলো কত, 2। এখন ভি বারের জায়গায় ভি বার, অ্যান্ড এই 2 দ্বারা দুইটাকে ভাগ করে দেন, তাহলে 2u বাই 2 প্লাস এটি বাই কত, 2 নিচে। ঠিক আছে, এখন এখান থেকে 2 কেটে গেল, তাহলে ভি বার সমান সমান ইউ প্লাস, আর এই 2 মানে কিন্তু স্যার হাফ কত, এটি। এটা কার মান পেলেন, এটা হলো গড় বেগের মান পেলেন আপনি, তাই না। যেহেতু আপনাকে প্রমাণ করতে হবে কত, স্মরণ। এসতে কিন্তু স্মরণ, হ্যাঁ, এসতে কি স্যার আমার স্মরণ। তা আপনি লিখবেন অতএব স্মরণ যা দূরত্ব তাই স্মরণ। আমরা জানি স্মরণ ইজ ইকুয়াল টু বেগ গুণ সময়, স্মরণ বেগ গুণ সময়। আচ্ছা, স্মরণ করলে বেগ গুণ সময় মানে কি, মনে করে স্যার আপনার এই মার্কারটা হলো আপনার টোটাল দূরত্ব, আপনি এখান থেকে এই পর্যন্ত পৌঁছাবেন। তো এইখান থেকে যখন এই আঙুলটা যখন এখান থেকে এই পর্যন্ত যাচ্ছে, দেখেন এই আঙুলটার একটা বেগ আছে, আর আঙুলটা এইখান থেকে এই পর্যন্ত যাইতে গেলে একটা সময় লাগে না, 1 সেকেন্ড 2 সেকেন্ড বা 5 সেকেন্ড, একটা সময় তো লাগে। তাহলে আমরা কি বলতে পারি, টোটাল দূরত্বকে বলতে পারি স্মরণ। আর এই দূরত্ব অতিক্রম করতে গেলে দুইটা জিনিস কাজ করে, একটা হলো বেগ কাজ করে, আর একটা কি কাজ করে, সময় কাজ করে। ঠিক আছে, ওকে। তাহলে বেগ গুণ সময়, যেহেতু আমাদের এখানে গড় বেগ আছে এই জন্য গড় বেগ গুণ সময়। তাহলে এসের জায়গায় এস থাকলো, গড় বেগের মান কোনটা, এই যে এটা, গড় বেগের মান বসাই দেন, ইউ প্লাস হাফ এ টি। কিন্তু এই যে টি গুণ, এই যে কিন্তু সেই টি গুণ আকারে থাকবে। এখন ওই টিটাকে দুইটার সাথে গুণ সম্পর্ক, ইউ আর টি গুণ করলে কত হবে, ইউটি। ঠিক আছে, প্লাস হাফের জায়গায় হাফ, এর জায়গায় এ, আর টি গুণ করলে কত হলো, টি স্কয়ার। দেখো তো স্যার প্রমাণ হয়েছে কিনা আমাদের, এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটা হলো আমার প্রমাণ। ঠিক আছে, তো আমরা আস্তে আস্তে এই ফিজিক্স অনের যতগুলো প্রমাণ আছে, ঠিক আছে, যতগুলো প্রমাণ আছে এবং ফিজিক্সের যতগুলো ম্যাথ আছে আমরা সবগুলো করব। তার সকল ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।